সামনেই আসছে ওয়েডিং সিজন, আর এতগুলো দাওয়াতে কোন দিন কোন রকমের মেকআপ লুক করবেন তা নিয়ে চিন্তায় পড়েছেন? আপনাদের এই চিন্তা দূর করতেই আমি চলে এসেছি আজকে একটি ওয়েডিং গেস্ট মেকআপ লুক নিয়ে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি লামিয়া মুক্তা লিন্ডা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল মেকআপ ম্যানিয়াক বাই লিন্ডা। আজকে আপনাদের জন্য সামনে ওয়েডিং সিজনকে মাথায় রেখে একটা খুবই সুন্দর গোল্ডেন এবং ব্রাউন আই মেকআপ লুকের সাথে গর্জিয়াস পার্টি লুক ক্রিয়েট করেছি। সামনে যদি আপনারও ফ্রেন্ড, ফ্যামিলি, রিলেটিভস অথবা নিজের ভাই বোন কারো বিয়ের প্রোগ্রাম থাকে, তাহলে তো আপনার অবশ্যই দাওয়াতে হলুদের প্রোগ্রাম অ্যাটেন্ড করতে হবে। আর সেই হলুদে আপনারা কেমন লুক ক্রিয়েট করতে পারেন তার জন্য একটা পারফেক্ট মেকআপ লুক আজকে আমি ক্রিয়েট করে দেখাবো। মোস্টলি সব রিজনেবল এবং অ্যাফোর্ডেবল প্রাইসের প্রোডাক্ট আমি ইউজ করেছি। আর শুধু সেম প্রোডাক্ট ইউজ না করেও কিন্তু আপনি আপনার ঘরে থাকা প্রোডাক্ট দিয়েই এই লুকটি ক্রিয়েট করতে পারবেন। সো আর দেরি না করে চলেন আমরা এখনই চলে যাই মূল ভিডিওতে এবং দেখে নেই কি করে ইউ ক্যান অ্যাচিভ দিস বিউটিফুল হলুদ গেস্ট মেকআপ লুক। মেকআপ শুরুর আগে স্কিনটাকে প্রিপেয়ার করে নেওয়া অনেক বেশি জরুরি। আমি আজকে একটা টোনার ব্যবহার করছি। দিস ইজ দ্য অ্যানোয়া হার্ট লিফ সুদিং টোনার। মেকআপের আগে একটা টোনার ইউজ করলে আপনার পোর্সগুলো মিনিমাইজ হবে, মেকআপটা অনেক বেশি লং লাস্টিং হবে। এবং তারপরে আমি একটা ময়শ্চারাইজার ব্যবহার করে নিচ্ছি, সেরাভি ময়শ্চারাইজার। আপনারা আপনাদের পছন্দের যে কোনো ময়শ্চারাইজার ইউজ করতে পারেন। যে কোনো মেকআপের জন্য কিন্তু প্রাইমার একটা খুবই এসেনশিয়াল পার্ট। অনেকেই হচ্ছে প্রাইমারটা স্কিপ করে যায়, তবে আপনার স্কিন ড্রাই হোক অথবা অয়েলি, আপনাকে অবশ্যই একটা প্রাইমার ইউজ করতে হবে। আপনার ফেসে থাকা যে কোনো লার্জ পোর্স অথবা টেক্সচারকে প্রাইমারটা মিনিমাইজ করবে এবং মেকআপের জন্য খুব সুন্দর একটা স্মুথ ফিনিশিং দিতেও হেল্প করে। দাগ, স্পটস অথবা ডার্ক সার্কেলের জন্য আমি এখন একটু কালার কারেক্টিং করে নিব। অরেঞ্জ কালারটাকে আমি আমার আন্ডার আইতে অ্যাপ্লাই করলাম এবং যেখানে বিশেষ করে মনে হচ্ছে একটু ডার্ক স্পটস, পিগমেন্টেশন অথবা পিম্পলের মার্কস রয়েছে, সেই জায়গাগুলোতে আমি অরেঞ্জ কালারটা ইউজ করছি। আর সাথে আমি আমার স্কিন টোনের একটা সিমিলার শেড বেছে নিয়েছি, কনসিলার। এই ভুলটা অনেকে করে যে এই স্টেপে আন্ডার আইতে হচ্ছে কালার কারেক্টিং এ ব্রাইটার কনসিলার ইউজ করে ফেলে, তখন কিন্তু বিষয়টা উল্টো হয়ে যায়, আন্ডার আইটা আরো অ্যাশি এবং গ্রে টোন হয়ে যায়। সো অরেঞ্জের সাথে মিক্স করার জন্য ট্রাই করবেন আপনার স্কিন টোনের কাছাকাছি অথবা এক্স্যাক্টলি সেম একটা শেডের কনসিলার বেছে নেয়ার। নাও আই এম ব্লেন্ডিং দিস অফ। ছোট্ট একটা ব্রাশ নিয়ে নিয়েছি সো দ্যাট যে এরিয়াটাতে অনলি আমি চাচ্ছি কনসিলারটা থাকুক ওখানেই এটা সুন্দর মতো মিশে যাক। যদি আপনার খুব বেশি স্পটস বা পিগমেন্টেশন না থাকে, সেক্ষেত্রে আপনি কিন্তু অরেঞ্জ কারেক্টার স্টেপটা অ্যাভয়েড করতে পারেন। এবং আজকে এটা খুব সুন্দর ট্রিক্সও আপনাদের সাথে শেয়ার করব। কনসিলার বা কালার কারেক্টারটা প্রথম যে স্টেপে আমি ইউজ করলাম, অর্থাৎ ফাউন্ডেশনের আগে, এই স্টেপে কনসিলারটা ব্লেন্ড হয়ে যাওয়ার পরে আমি সামান্য একটু লুজ পাউডার দিয়ে খুবই লাইটলি ডাস্ট অফ করে নিব। এতে করে আমার এই যে অরেঞ্জ কনসিলার এবং যে কারেক্টারটা, এটা কিন্তু সেট হয়ে যাবে এবং ইজিলি মুভ করবে না। এবং এই স্টেপে আমার কনসিলারটাকে সেট করার জন্য আমি এভারলি ব্যানানা শেডের লুজ পাউডারটাকে ব্যবহার করছি। আপনারা আসলে আপনাদের যে কোনো পছন্দের লুজ পাউডার এই স্টেপে ইউজ করতে পারেন, কারণ আমরা খুবই লাইটলি, খুব সামান্য একটু করে জাস্ট সেট করব। তা না হলে যখন আমরা ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করতে ট্রাই করব, তখন নিচের অরেঞ্জ শেডটা মিশে যাবে ফাউন্ডেশনের সাথে এবং পুরো ফেসটাই তখন অরেঞ্জিশ হয়ে যাবে। এবার ইনস্ট্যান্টলি আমি এই পাউডারটাকে ঝেড়ে ফেলে দিব। And now it's time for foundation. ফুল কাভারেজ বেজ মেকআপের জন্য আমার খুবই পছন্দের একটা ফাউন্ডেশন হচ্ছে এভারলি। এটা আই থিঙ্ক বাই নাও আপনারা সবাই জানেন। আর আমার কাছে যে কোনো রকম পার্টি লুকে ফুল কাভারেজ ফাউন্ডেশন খুঁজলেই মনে হয় যে এইটার টেক্সচারটা এখন আমার মোস্ট ফেভারিট। একটা সময় আমি W7 HD ফাউন্ডেশন ছাড়া কোনো কিছুই বুঝতাম না, তবে এখন হচ্ছে আমি কোথাও যাওয়ার আগে ডিরেক্টলি আমার অন্য ফাউন্ডেশনে হাত দেওয়ার আগেই এভারলির কথা মনে পড়ে যায়। আর এইটা হচ্ছে রিজনেবল প্রাইসের মধ্যে বলা যায় হাই এন্ডের মতো কাভারেজ আপনাকে দিবে। তবে মাথায় রাখতে হবে যেটা টেক্সচারটা কিন্তু থিক, সো ব্লেন্ড করতে হবে খুবই ভালো মতো। আর পসিবল হলে হাফ ফেস অ্যাপ্লাই করেও ব্লেন্ড করতে পারেন যারা বিগিনার, বিশেষ করে তারা, কারণ এটা খুব দ্রুত ড্রাই হয়ে যায়। কাভারেজটা জাস্ট দেখেন কত সুন্দর। ফুল ফেসটা আমি সেট করে ফেলার পরে মনে হবে যে একেবারে ব্রাইডাল বেজ। ফাউন্ডেশনটা আমি ফুল ফেসে এবং নেকেও ব্লেন্ড করে নিচ্ছি। খুব সুন্দর মতো সময় নিয়ে ব্লেন্ড করবেন, কারণ এটা কিন্তু সেট হয়ে যাওয়ার পরে একেবারে ওয়াটারপ্রুফ হয়ে যায়। ফাউন্ডেশনটাকে সেট করার জন্য আমি ব্যবহার করছি এভারলি বিউটিজের ফেস পাউডার ইন দ্য শেড ওয়ার্ম বেজ। এই প্রেস পাউডারটাতে SPF ও রয়েছে এবং এটা ইটসেলফ অনেক বেশি কাভারেজ দেয়।
যেহেতু পার্টি মেকআপ তাই আমি আজকে ফাউন্ডেশনের সাথে এই ফেস পাউডারটা ইউজ করছি, তা না হলে দেখা যায় আমি শুধুমাত্র এই পাউডারটা দিয়ে বাইরে চলে যাই। আইব্রোসটা ফিল ইন করার জন্য এখন টেকনিকের ব্রাউ পোমেডটা ব্যবহার করে নিচ্ছি। আজকের মেকআপের জন্য আমি ব্যবহার করছি এভারলি বিউটিজের একদম নতুন একটা প্যালেট, স্টারলাইট গ্ল্যাম স্টুডিও ফেস অ্যান্ড আই প্যালেট। প্রথমে অরেঞ্জ শেডটাকে পিক করে নিচ্ছি। এই ডার্ক চকলেট ব্রাউন শেডটাকে নিয়ে আমি আউটার কর্নার এবং ক্রিজে অ্যাপ্লাই করে দিচ্ছি। ইন সার্কুলার মোশনস আমি এই ডার্ক ব্রাউন শেডটাকে অ্যাপ্লাই করছি ইনটু দ্য ক্রিজ এবং আউটার কর্নার। আজকে আমি খুব সফট একটা কাট ক্রিজ করার ট্রাই করবো ইনশাল্লাহ। এখন একটা গোল্ডেন শেড ফিঙ্গার দিয়ে আমার সেন্টারে অ্যাপ্লাই করব। এই শেডটাকে আমি ফিঙ্গার দিয়ে অ্যাপ্লাই করে নিচ্ছি। বিউটিফুলি ফয়েলড একটা আইশ্যাডো, পুরো মনে হচ্ছে প্রেসড পিগমেন্ট, একদম আমার ড্রেসের সাথে ম্যাচিং মাস্টার্ড ইয়েলো একটা শেড। গোল্ডেন ব্রাউন আমার কাছে মনে হয় একটা ক্লাসিক কম্বিনেশন। এই আই মেকআপটা কখনোই হচ্ছে আউট অফ ট্রেন্ড হয় না, এটা অলওয়েজ ইন। গায়ে হলুদের গেস্টের জন্য এই মেকআপটা একটা ক্লাসিক স্টাইল, যে কোনো রকম ড্রেস কোডের সাথে দেখা যায় যে এই স্টাইলটা মানিয়ে যায়। না ইউজিং দ্য সেম শেড আমি আন্ডার আইতে একটু অ্যাপ্লাই করে নিচ্ছি। আন্ডার আই শেডটা একেবারে চোখের কর্নার পর্যন্ত আনবেন না, জাস্ট হাফ পর্যন্ত নিয়ে আসলেই হবে। আইলাইনারের জন্য আজকে ব্যবহার করছি এভারলি বিউটিজের ফ্লিক আইলাইনার, একদম জেট ব্ল্যাক। এটা কিন্তু খুবই রিজনেবল একটা মাস্কারা, সম্ভবত 2 থেকে 250 টাকা মাত্র, তবে এটা আমার অনেক পছন্দ। এটা ফুললি ওয়াটার রেজিস্ট্যান্ট। যদি আপনি ফলস ল্যাশ না ইউজ করতে চান, এই মাস্কারাটা শুধু এমনিতে অ্যাপ্লাই করলেও অনেক বেশি ভলিউম এবং লেন্থ দেয়। ইনার ওয়াটার লাইনের জন্য কিকোর এই নিউড আই পেন্সিলটা ইউজ করব। নার্সের কন্ট্রোর প্যালেট সেই টালিয়াটা আমি ইউজ করছি আজকে আমার ফেস কন্ট্রোরিং এর জন্য। এই শেডটা আমার খুবই পছন্দ, একদম কুল টোনড একটা কন্ট্রোর শেড। আজকে আমি রোজবেরির একটা নিউ ব্লাশ প্যালেট ব্যবহার করছি। একটা প্যালেটই 4টা শেড রয়েছে এবং প্রত্যেকটা শেডই অনেক বেশি প্রিটি। আমি আজকে এই কোরাল শেডটাকে ইউজ করছি। And for highlight, I'm using Pastel Beauty Highlighter Palette. ফেসের সকল হাই পয়েন্টসগুলোতে আমি হাইলাইটার ইউজ করছি, চিক বোনসে এবং নোজের উপরে একটু, আর চিনে আমি একটু অ্যাপ্লাই করে দিই। একটা পেন্সিল ব্রাশ দিয়ে সেম শেডের হাইলাইটার ইউজ করে আমি আমার ব্রাউ বোন এরিয়াটা হাইলাইট করে নিচ্ছি। চোখের ইনার কর্নারেও একটু অ্যাপ্লাই করে দিলাম। বিউটি গ্লেজডের ডার্ক ব্রাউন শেডের লিপ লাইনারটা আমি এখন ইউজ করব। বিউটি গ্লেজের লিপ লাইনারগুলো কিন্তু প্রাইস অনুযায়ী বেশ ভালো কোয়ালিটির, আর শার্প পাওয়ারও ভেজাল নেই, নিচ থেকে টুইস্ট করলেই উঠে আসে। স্লাইটলি একটু ওভারলাইন করে আমি ড্র করে নিচ্ছি আমার লিপসটা। নিচের দিকটা আমি খুব বেশি ওভারলাইন করি না, জাস্ট উপরের দিকটাতে হালকা একটু শেপ করে ওভারলাইন করলাম। And for the lipstick, now I'm using NYX Lingerie in the shade Warm Up. এই লিপস্টিকটা আমি 2টা শেড ইউজ করেছি, 2টাই অনেক বেশি সুন্দর এবং অনেক লং লাস্টিং। লিপস্টিকটা ব্রাউনি থাকলেও জাস্ট হালকা একটু পিচি ভাইব, আর আই ফিল লাইক যে এই লুকের সাথে লিপস্টিকের কালারটা ভালোই মানাচ্ছে। হোয়াট ডু ইউ থিঙ্ক? লেট মি নো ইন দ্য কমেন্টস। লাস্ট বাট নট দ্য লিস্ট, মেকআপটাকে সেট করার জন্য এখন আমি M&S সিক্রেটের নিউলি রিলিজ হওয়া সেটিং স্প্রেটা ইউজ করছি। আর এটা হচ্ছে অল ডে ম্যাট ফিক্স লং লাস্টিং মেকআপ সেটিং স্প্রে। আমি আজকে এটা ফার্স্ট টাইম ইউজ করছি অন ক্যামেরা এবং লেটস সি হাউ ইট ওয়ার্কস ফর মি। পুরো একটা অল নাইটার সেটিং স্প্রের মতো লুক, ফিনিশ এবং প্যাকেজিং। স্প্রেটাও কাইন্ড অফ লাইক ভেরি হাই এন্ড, আর খুব সুন্দরভাবে স্প্রেটা অ্যাপ্লাই হয়েছে। কিছুক্ষণ ড্রাই হতে দেই, তারপর আমরা দেখবো মেকআপটা কতটা স্মুথ লাগে। আর ড্রেসের গলার দিকটা যেহেতু এমনিতেই গর্জিয়াস, তাই আমি আলাদা করে আর গলায় কোনো নেক পিস পরলাম না, জাস্ট সুন্দর একটা ইয়াররিং পরে নিলাম। সিম্পল ইয়াররিংস বা জুয়েলারির সাথে এই লুকটাকে পেয়ার আপ করেছি, উইচ ইজ গোয়িং টু বি পারফেক্ট ফর ইউ অ্যাজ আ ওয়েডিং গেস্ট। আর এরই সাথে কমপ্লিট হয়ে গেল আমার আজকের হলুদ গেস্ট মেকআপ লুক। কেমন লাগলো আপনাদের কমেন্টে জানাতে ভুলবেন না, এবং পরবর্তীতে ওয়েডিং গেস্ট সিরিজের আরও মেকআপ যদি আপনারা দেখতে চান, তাহলে কোন কালার কম্বিনেশন বা কি স্টাইলের মেকআপ লুক দেখতে চান কমেন্টে আমাকে জানিয়ে দিবেন। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।